মত প্রকাশ ও গণতান্ত্রিক মূল্যবোধের উপর হামলার প্রতিবাদ এবং স্বাধীন, দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতার পক্ষে ঐক্যবদ্ধ অবস্থান জানাতে অনুষ্ঠিত হল গণমাধ্যম সম্মেলন 2026। 17 জানুয়ারি শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। আমাদের এই সাংবাদিকতার মান সম্মেলনে বলা হয়, সাম্প্রতিক সময়ে দেশে মত প্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধ ধারাবাহিকভাবে সংগঠিত সহিংসতা ও মব ভায়োলেন্সের শিকার হচ্ছে। এই ধরনের হামলা নজিরবিহীন। এটি দেশের গণতান্ত্রিক পরিবেশের জন্য গভীর উদ্বেগের বিষয়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আজকে তারা চাচ্ছেন এবং আপনারা সবাই চাচ্ছেন যে সব সাংবাদিক যেন ঐক্যবদ্ধ হই। আমিও সেটা চাই, কিন্তু ঐক্যবদ্ধ হতে হলে আপনাদের বিকল্প কিছু আরও গুণ থাকতে হবে। এ সময় বক্তারা বলেন, দেশ যখন স্বৈরতান্ত্রিক ব্যবস্থা থেকে গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে যাচ্ছে, তখনই গণমাধ্যমে আঘাত এসেছে। ঐক্য সমঝোতা আগামী দিনে খুবই দরকার। কোনো সরকারই সাংবাদিকদের কাছের নয়। গণমাধ্যমে আঘাত আসার পর বিশ্ব দরবারে দেশের ভাবমূর্তি ভুলুণ্ঠিত হয়েছে। সবকিছুর ক্ষেত্রে গুণগত যে পরিবর্তনের যে আকাঙ্ক্ষা, যে জনপ্রত্যাশা, সেটার প্রতিফলন আমরা দেখতে চাই। আমরা সেটার হিসাব আমরা কড়াই গণ্ডায় নিতে চাই। আমরা যেই জুলাই চেতনার নাম ধরে যা দেখেছি, গরু কোরবানি দেওয়া, বিভৎস এরকম মধ্যরাতে অফিস আক্রান্ত হওয়া, আগুন দেওয়া, এটা নজিরবিহীন। এটা আমাদের যতটা আমরা অর্জন করেছি তা আমাদেরকে কলঙ্কে এবং কি বলবো, এটা অপবাদে এবং ঘৃণায় বিশ্ববাসীর কাছে মুখ দেখানোর মতো অবস্থা আমাদের নেই। এটা খুবই মর্মান্তিক। আমরা চাই না যে আমরা বিচ্যুত হতে। আমরা জুলাই চেতনাকে সম্মান করতে চাই, সেটাকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা গণতান্ত্রিক অভিযাত্রাকে সুগম করতে চাই। এই চ্যালেঞ্জটা কিন্তু শুধু রাজনৈতিক দলের নয়, কিংবা 23 জন উপদেষ্টার নয়। এটা প্রত্যেকটা নাগরিকের কর্তব্য, দায়িত্ব। আমরা যেন নিজেরা ভিতর থেকে বদলাতে পারি। অনেক কথা শুনেছি। নিজেদের মধ্যে একদিকে যেমন সংঘবদ্ধতার প্রয়োজন, তেমনি সম্মিলিত প্রয়াসগুলো গ্রহণ করার প্রয়োজন বলে মন্তব্য করেছেন সম্পাদক পরিষদের সভাপতি নুরুল কবির। মধ্যযুগীয় কায়দায় কতগুলো সাংবাদিককে উপরে রেখে চারদিকে আগুন দিয়ে দমকল বাহিনী আসলে বাধা দেওয়ার অর্থ হচ্ছে তাদেরকে জীবন্ত পুড়িয়ে ফেলার মধ্যযুগীয় একটা বর্বরতার বহিঃপ্রকাশ। এই পত্রিকার মতামতের সঙ্গে আপনি একমত কি নন, একমত নন, তার সঙ্গে আপনার বিরোধিতা কিংবা প্রতিদ্বন্দ্বিতা আছে কি নেই, সেইটার সঙ্গে জড়িত না। আজকে এটার মধ্যে হয়েছে, কালকে আপনারটার মধ্যে হবে, পরশুদিন আরেকটার মধ্যে হবে। এইরকম একটা পরিস্থিতিতে আমি মনে করি আমাদের এই সংঘবদ্ধতা অত্যন্ত জরুরি। সমাজে ভিন্ন মত থাকবে, ভিন্ন কণ্ঠ থাকবে, ভিন্নভাবে মানুষ কথা বলবে। এই বৈচিত্র্য জারি রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের ঐক্য ছাড়া কোনো উপায় নেই। সব সাংবাদিকদের এক সামিয়ানার নিচে আসার আহ্বান জানান বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব আব্দুল কাদের গনি চৌধুরী। একমাত্র আমাদের বাঁচার পথ একটাই, আমাদের সাংবাদিকদেরকে ঐক্যবদ্ধ হওয়া, এক সামিয়ানার তলে সমবেত হওয়া। আমাদের মধ্যে বিভেদ আমাদেরকে ভুলে যেতে হবে। বিভেদ ভুলে না গেলে আমাদেরকে এক একজনকে এক একভাবে তুলে নিয়ে যাবে। মনে রাখবেন, সাংবাদিকদের কোনো বন্ধু নেই। আপনি যে নিউজটি লিখেছেন কারো পক্ষে যাবে, কারো বিপক্ষে। যার পক্ষে যায় সে বলে কাদের গনি চৌধুরীর মতো ভালো সাংবাদিক আর নাই। যার বিপক্ষে যায় দুষ্ট লোকের, সে বলে ওর মতো ধন্যবাদ সাংবাদিক আর নাই। এটা হলো বাস্তবতা। আমাদেরকে তাই বাস্তবে আমাদের যে 50 বছরের যে ইতিহাস, 54 বছরের যে ইতিহাস, আমাদেরকে এক সামিয়ানা তলে সমবেত হওয়া ছাড়া আমাদের সামনে আর কোনো পথ নেই। সারা দেশ থেকে আসা সাংবাদিকরা গণমাধ্যমের গণতান্ত্রিক পরিবেশ, স্বাধীনতা, নিরাপত্তা, পেশাগত মর্যাদা ও অধিকারের বিষয়ে বক্তব্য তুলে ধরেন। গণমাধ্যমকে রক্ষা করতে গেলে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হলো একে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখতে হবে। রাজনীতির বাইরে রেখে তবে হয়তো গণমাধ্যমকে আলাদা করা যাবে এবং আমরা স্বাধীনভাবে কাজ করতে পারবো। যখন এই দেশে যে সরকার আসে, সেই সরকারই কিন্তু সেই গণমাধ্যমগুলোকে তাদের ব্যক্তিগত প্রপার্টি মনে করে কাজ করিয়ে নেয়। আমরাও তার বাইরে যেতে পারি না, অনেক প্রতিবন্ধকতা আমাদেরও আছে। তো আমি এই উপস্থিত মঞ্চ থেকে আপনাদেরকে অনুরোধ করব, এই বিষয়টা আপনারা সবাই একটু দেখবেন।
অনুষ্ঠানে ঢাকার বাইরে থেকে আসা গণমাধ্যম কর্মীরা 24 ঘন্টা অনিরাপদভাবে বসবাস করছেন বলে বক্তব্যে তুলে ধরেন। যারা মাঠে কাজ করে সেই প্রকৃত সাংবাদিকরা যেন আগামী নির্বাচনে সঠিকভাবে কাজ করতে পারে এজন্য একটা ফোরাম তৈরি করা উচিত বলে তারা মতামত দেন। আমার সামনে সারা তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।